জাতিসংঘে ইউনুস বাইডেন বৈঠক, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, সহযোগিতার আশ্বাস কানাডার প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে জোরালো বক্তব্যের আশা, ডক্টর ইউনুসের পক্ষেই সমাধান সম্ভব। এবং চট্টগ্রাম বন্দরে অলস পড়ে আছে ৪৪টি বিলাসবহুল গাড়ি, ব্যবহারের সুযোগ কপালে জোটেনি সাবেক মন্ত্রী সংসদদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে আপনাদের সঙ্গে থাকছি ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন জো বাইডেন। আশরাফ শুভর ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠক হয়নি। বৈঠকে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় আওয়ামী লীগ সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও দেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ইউনুস। দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে জানিয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান অন্তর্বর্তী সরকার প্রধান। পরে শিক্ষার্থীদের ত্যাগ ও সাহসিকতার প্রশংসা করে তাদের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেন জো বাইডেন। এ সময় জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্মিলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। নিউ ইয়র্কে কর্মরত সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান বলেছেন, বাইডেন ইউনুস বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন দুয়ার উন্মোচিত হবে। যত ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা সম্ভব এই সরকারের জন্য, প্রফেসর ইউনুসের সরকারের জন্য, সেটি যুক্তরাষ্ট্র করবে, সেটি প্রেসিডেন্ট বাইডেন খুব জোরের সাথে উল্লেখ করেছেন, যেটি আমার মনে হলো। আরেকটা জিনিস যেটি হচ্ছে যে আমরা সবসময় এই দেশে যেটাকে আমরা বলি আমেরিকাতে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। প্রেসিডেন্ট বাইডেন যে আন্তরিকতার সাথে প্রফেসর ইউনুসকে গ্রহণ করেছেন, তার সাথে কর্মর্দন করেছেন, কোলাকুলি করেছেন, সাধারণত প্রেসিডেন্ট বাইডেন এমন কাজটি কখনো করতে আমরা দেখেছি সাম্প্রতিককালে, আমরা দেখিনি। অর্থাৎ দুজনের ভিতরে সৌহার্দ্য দীর্ঘদিনের এবং এটার একটি প্রকাশ আজকে ঘটেছে। এবং আমার যতটুকু বিশ্বাস, আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র সরকার বাইডেন প্রশাসনের পূর্ণ সমর্থন প্রেসিডেন্ট আমাদের তত্ত্বাবধায়ক সরকারের, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি রয়েছে এবং প্রফেসর ইউনুসকেও বেশ সাহচর্য দেখা গিয়েছে। এদিকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিবর্গের। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরই ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সংস্কার সহ পারস্পরিক সহযোগিতার আশ্বাস মেলে তরুণ প্রবীণের বৈঠকে। এ সময় কানাডার প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ণিল গ্রাফিতি সম্বলিত দ্য আর্ট অফ দ্য ট্রায়াম্ফ বই উপহার দেন অধ্যাপক ইউনুস। একই মঞ্চে কুশল বিনিময় করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও। এছাড়াও সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা সংস্থা IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জোরালো বক্তব্য তুলে ধরার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটা মনে করছেন কক্সবাজারের স্থানীয় জনগণ এবং রোহিঙ্গারা। আর সুশীল সমাজ বলছে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষেই সম্ভব রোহিঙ্গা সমস্যা সমাধান করা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। আগে থেকে বসবাসরত রোহিঙ্গা সহ 12 লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছে। রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে নানা সময়ে কূটনৈতিক তৎপরতা এবং একাধিকবার প্রত্যাবাসনের দিনক্ষণ ঠিক হলেও দীর্ঘ 8 বছরেও তা আলোর মুখ দেখেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন স্থানীয় এবং রোহিঙ্গারা। পুরো রোহিঙ্গা জাতি বিশ্বাস করে ডক্টর ইউনুস স্যার রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা পজিটিভ সলিউশন আনতে পারে। মোহাম্মদ ইউনুসরে সুদের রোহিঙ্গার ইস্যু তুলি দেরিবেল্লা বলি দিফেরাই দিয়ান বেশা বেশি ইস্যু করিয়া আর প্রায় 7 বছর মোলা আমরা দেশত মাথা আছি আমরা বেশা বেশি হোস্টিং করি দর। ডক্টর ইউনুসের এ সফর রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সুশীল সমাজের নেতারা মনে করেন রোহিঙ্গারা শুধু কক্সবাজার নয় জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, কারণ তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে অনতিবিলম্বে রোহিঙ্গাগুলো যেন মায়ানমারে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, এই প্রত্যাশা আমরা করি। রোহিঙ্গা প্রত্যাবাসনের যে দাবি, সেই দাবিটা উনি বহির্বিশ্বে অর্থাৎ এটি জাতিসংঘের যে সর্বোচ্চ ফোরাম সেখানে তিনি তুলে ধরবেন। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম। জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে আগামী 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার বক্তব্যে গুরুত্বের সঙ্গে উঠে আসতে পারে রোহিঙ্গা প্রসঙ্গ। কূটনীতিকরা মনে করছেন রোহিঙ্গা সংকট সমাধানে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের উপর চাপ সৃষ্টি করাটাই ডক্টর ইউনুসের জন্য এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গার আশ্রিত ক্যাম্পগুলো পরিণত হয়েছে এখন মাদক, অস্ত্র চোরাচালান সহ মানব পাচারকারীদের অভয়ারণ্যে। এসব অপরাধকে ঘিরে হতাহতের ঘটনা এখন সেখানে নিত্যদিনের। এর বিরূপ প্রভাব পড়ছে কক্সবাজারের স্থানীয়দের ওপর। একই সঙ্গে হুমকির মুখে আঞ্চলিক নিরাপত্তা। রোহিঙ্গা সংকট সমাধানে শুরুর দিকে আন্তর্জাতিক সম্প্রদায় খানিকটা এগিয়ে এলেও তা যেন হারিয়ে গেছে সময়ের ব্যবধানে। এদিকে দেশের রাজনৈতিক পরিবর্তিত অবস্থায় এই সংকট আরও ঘনীভূত হওয়ার আগে বিশ্ব দরবারে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। কূটনীতি বিশ্লেষকরা বলছেন জাতিসংঘে তার এই সফর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন অধ্যায়ের সূচনা করবে। ডক্টর ইউনুসের যে ক্যাপাসিটি বা ক্যালিবার আছে সেইটাকে আসলে আমাদের ক্যাপিটালাইজ করা দরকার, কারণ তিনি যেই পরিমাণ ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবেন সেটা বিগত সরকারের কেউ খুব ওরকম লেভেলে করতে পেরেছেন ভাবার কোনো সম্ভাবনাই নাই। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার আন্তরিক না হলে তাদেরকে অতি দ্রুত তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য প্রধান উপদেষ্টাকে প্রস্তাব তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যার সমাধানে তেমন কোনো সহযোগিতা এবং সক্রিয় কোনো সহযোগিতা করছে না। এইটা অত্যন্ত শক্ত ভাষায় এবং স্ট্রংলি বাংলাদেশের জায়গা থেকে এটা উপস্থাপন করতে হবে। সংকটের সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা যেন অব্যাহত থাকে তাও নিশ্চিত করতে হবে বলে মনে করেন তারা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিলামে উঠছে শুল্কমুক্ত কোটায় আনা সংসদ সদস্যদের বিলাসবহুল গাড়ি। ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 8 কোটি টাকারও বেশি। হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় বন্দর থেকে এসব গাড়ি ছাড়িয়ে তা ব্যবহারের সুযোগ কপালে জোটেনি দ্বাদশ সংসদের সদস্যদের।
চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে 6 আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। কপালপুরে দ্বাদশ সংসদের সদস্যদের আরও অনেক কিছুর মতো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয় তাদের। এভাবেই চট্টগ্রাম বন্দর কারশেডে পড়ে আছে টয়োটা ল্যান্ড ক্রুজার ও ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের 44টি গাড়ি, যার বাজার মূল্য 381 কোটি টাকা। সেগুলোই এখন বিড়ম্বনার কারণ বন্দর কর্তৃপক্ষের। মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে। তো সেজন্য এটা যত দ্রুত অকশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর কি। গাড়িগুলো খালাসে এর মধ্যেই আইনি নোটিশ দেয়া হয়েছে আমদানিকারকদের। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এটা অবগত করে যে এই পণ্যটা আসছে, এটা এখন পর্যন্ত খালাস হচ্ছে না। তখন আমরা এর পরবর্তীতে আমরা সেই পণ্যের আমদানিকারক আমরা একটা নোটিফিকেশন দিই। এটা আইনগতভাবে আমাকে 2 বার তাকে তাগিদপত্র বা নোটিফিকেশন আমার দেয়া লাগে। 2022-23 অর্থ বছরে শুল্কমুক্ত গাড়ি আমদানিতে 816 কোটি টাকার আর্থিক সুবিধা নেন সংসদ সদস্যরা। চলতি অর্থ বছরের 30 মার্চ পর্যন্ত নেন 351 কোটি টাকা। শুল্কমুক্ত কোটায় এইসব গাড়ি আমদানি করেছিল শেখ হাসিনা সরকারের পার্লামেন্ট সদস্যরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এইসব গাড়ি আর ছাড়িয়ে নিতে পারেনি চট্টগ্রাম বন্দর থেকে। সামরিক সরকার HM এরশাদ এমপিদের খুশি করতে 1987 সালে প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধানটি আবার চালু করে। এতে গেল 15 বছরে সরকার রাজস্ব হারায় 5,147 কোটি টাকা। বিলাসবহুল এইসব গাড়ি আমদানিকারকদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোহাম্মদ আলী আরাফাত, সাকিব আল হাসান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিত্রনায়ক ফেরদৌস, ব্যারিস্টার সাইদুল হক সুমন, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া শাহজাহান ওমর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ভরা মৌসুমেও চাঁদপুরের বাজারগুলিতে নেই ইলিশ। এতে আড়তে এবং স্থানীয় বাজারে ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। পাইকাররা বলছেন আশানুরূপ ইলিশ আসছে না মাছঘাটে। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র চাঁদপুরের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাট পাইকারি বাজারের। বাজারে ইলিশের চেয়ে ক্রেতার সংখ্যাই বেশি। রূপালী ইলিশ কিনতে এসে ক্রেতা হয়ে যাচ্ছেন পর্যটক। গ্রাহক বাড়ছে কিন্তু ইলিশ তো কম, যার ধরুন এমনিতেই রেট বেশি মনে হয়। সেই আজ থেকে 2 মাস 3 মাস আগে যেভাবে রেট ছিল এখনো সেইভাবে না। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে ইলিশ ঘাটে মাছ কেনার জন্য। এখন আসলে কি মাছের দাম মোটামুটি অনেক বেশি। ঢাকার থেকে ইলিশ মাছ কেনার জন্য আসলাম, এসে দেখি ঢাকার বাজারে 1400-1500 টাকা কেজি, এখানে 1700-1800 টাকা কেজি, এখানে আরো দাম বেশি। অনেকে ইলিশ না নিয়ে ফিরছেন খালি হাতে। বিক্রেতারা বলছেন মৎস্য অবতরণ কেন্দ্রে নেই আশানুরূপ আমদানি। এছাড়া ভারতে ইলিশ রপ্তানির খবরেও বেড়েছে দাম। যেরকম যেই পরিমাণ ইলিশ হতো অন্য সিজনে, কিন্তু ওই পরিমাণ ইলিশ মাছ হইতেছে না। নদীতে মাছ নেই, জেলেরা মাছ পাচ্ছে না, এজন্য বাজার বেশি, আমাদের আয়ত্তের বাইরে এবং বাজার অনেক বেশি। সরবরাহ যদি এই পরিমাণ থাকে দাম বাড়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি আপনার ইলিশের উৎপাদন সরবরাহ যদি আরো বাড়ে সামনে, তাহলে দাম আশা করি কমবে বলে আমরা বিশ্বাস করি। চাঁদপুরে বর্তমানে 1 কেজি বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি দরে, আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।